জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশের আইজিপি বেনজির এখন অস্ট্রেলিয়ায়। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস। স্বৈরাচারী শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড তোফাজ্জল নিশাদ অবৈধ কুকর্মের ভিডিও চিত্র ফাঁস। দিল্লি হয়ে ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু, কপালে চিন্তার ভাঁজ মোদী সরকারের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে ভারত পালানোর পর একে একে তার দুর্নীতি, গুম খুন, লুটপাটের ভয়াবহ চিত্র প্রকাশ পেতে শুরু করেছে। এ সকল অপরাধমূলক কর্মকাণ্ডে তার ছিল একাধিক দোসর। স্বৈরাচারী শেখ হাসিনার দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন তোফাজ্জল নিশাদ। অনুসন্ধানে বের হয়ে এসেছে রক্ত হিম করে দেওয়ার মতো চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত প্রতিবেদন জেনে নেব সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ থিত হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে, আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজির আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেনজির আহমেদের নামে মোট 9,25,72,565 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জিশান মির্জার নামে মোট 21,34,50,043 টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় 2015 সালের 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারের তথ্য উপদেষ্টা ব্রায়ান আর অ্যামল্যান্ডের সাথে। তাদের বিয়ে হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এলকোনে। 2018 সালের 16 জুলাই সাইমা ওয়াজেদ পুতুল ও ব্রায়ান এর আমল্যান্ডের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা যায়, পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার দায়ে ধরা খায় প্রথমে কানাডায়, পরে দুবাইয়ে। পুতুল যাতে নিজেও ফেঁসে না যায় সেই কারণে তড়িঘড়ি করে ডিভোর্স দিয়েছে হাসিনা। চাকরির মেয়াদ শেষে গত 4 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর সব অপকর্মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তাকে সঙ্গ দিতেন কাজী নিশাত রাসুল। তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব। শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি। শেখ হাসিনার ডান হাত হয়ে অকল্পনীয় দুর্নীতি করেছেন তারা। চাটুকারিতার বদৌলতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ বাগিয়ে নেন। এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা তোফাজ্জল হোসেন ও কাজী নিশাত। মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে। শুধু তাই নয়, বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ, প্রশাসনের উচ্চ পদে শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি, এই দুই মাস্টার মাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত। সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যান, যা বহাল তবিয়তে ভোগ করছেন সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিশাত রসুল। সারা দেশের শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। এপিএস কাজী নিশাত তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগজাসসে ঢাকা জেলা প্রশাসকের পদ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার বিনিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 14 সেপ্টেম্বর তিনি 2 দিনের সফরে ঢাকায় আসবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে প্রতিনিধি দল ঢাকায় আসছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহেই এই আলোচনা শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর ইউনূস। রয়টার্স লিখেছে, ফাইন্যান্সিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী অর্থমন্ত্রী ব্রেন্ট নেইম্যান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে বাংলাদেশ তার অর্থনৈতিক ঝুঁকিগুলোর সমাধান করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ অব্যাহত প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান সমৃদ্ধির ভিত্তি গঠন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ফের মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে ইরান। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে মঙ্গলবার তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও ইরানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। কয়েক সপ্তাহের সতর্কতার পর প্রথমবারের মতো রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর আনুষ্ঠানিক অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি অভিযোগ করেছে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে ইরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ব্লিংকেন বলেছেন, রাশিয়া এখন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে এবং সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে মস্কো বাহিনী। তিনি আরও বলেন, রাশিয়াকে দেয়া এসব ক্ষেপণাস্ত্র বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের আগে সজীব ওয়াজেদ জয়ের সাথে তার 10 মিনিট ফোনালাপ হয়, যা প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। আন্দোলন দমনের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের সবাইকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তার যে পদত্যাগ করতে হবে এমন কথাও ভাবেননি স্বয়ং শেখ হাসিনাও। তবে 5 আগস্ট সকাল থেকেই পরিস্থিতি পাল্টে যায় নিমিষেই। জানা গেছে, গোয়েন্দা রিপোর্টার কর্মকর্তাদের কথায় কোনোভাবে পদত্যাগে রাজি হচ্ছিলেন না শেখ হাসিনা। এমনকি তার বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করতে রাজি করাতে পারেননি। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ফোনে কথা বলার পরপরই পদত্যাগে রাজি হয়েছিলেন তিনি।